মা বললেন, তোর ফোনটা বন্ধ ছিল কেন? সারা দিন চেষ্টা করলাম। আমি মাথা নিচু করে বললাম, ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল মা। মিথ্যা। আসলে ফোন বিল জমা দিতে পারিনি। 3 মাসের বাকি। কানেকশন কেটে দিয়েছে। মায়ের চোখে একটা অশান্তি ঘুরে গেল। তিনি জানতেন, সব জানতেন, কিন্তু কিছু বললেন না। শুধু হাত বাড়িয়ে আমার গালে একটা স্পর্শ দিলেন, ঠিক যেমন ছোটবেলায় জ্বর এলে দিতেন। মা বললেন, খেয়ে নে। টেবিলে একটু ভাত, ডাল আর একটা পোড়া আলু ভর্তা। ফ্রিজে দুদিনের পুরনো মাছটা ছিল, সেটা গরম করে দিলেন। বললেন, তুই খা, আমার এখন খিদে নেই। আমি জানতাম মা মিথ্যে বলছেন। কলেজের লাইব্রেরিতে বসে একা একা বই উল্টাচ্ছি। সামনে পরীক্ষা, কিন্তু মাথায় ঢুকছে না কিছুই। গতকাল প্রিন্সিপাল ডেকে বলেছেন, তোমার ফি বাকি, আর দেরি করলে পরীক্ষায় বসতে দেব না। বুকের ভেতরটা ধুক ধুক করছে। মায়ের গয়না বেচে শেষ টাকাটা দিয়েছেন, আর নেই। ফোন বেজে উঠল, অজ্ঞাত নম্বর। বাবা, তুই কোথায়? মায়ের কণ্ঠস্বর কাঁপছে। কলেজে আছি মা, কি হয়েছে? কিছু না, শুধু কান্না চেপে রাখার সেই স্ট্রাগল আমি চিনি, ছোটবেলা থেকে শুনে আসছি। মা, সত্যি কথা বলো। মা বললেন, হাসপাতাল থেকে ফোন করেছিল, বাবার চেকআপের রিপোর্ট এসেছে। রাস্তায় দৌড় দিলাম, বাসের ভাড়া নেই, দৌড়েই যাব। ডাক্তার বললেন, ওষুধটা নিয়মিত খাওয়াতে হবে। মা জিজ্ঞেস করলেন, কত টাকা লাগবে ডাক্তারবাবু? ডাক্তার একটা সংখ্যা বললেন। মায়ের চোখের পানি ঝড়ের আগের মেঘের মতো জমে উঠল। বাইরে করিডরে বসে মা তার থালির গয়নাটা খুললেন। সবচেয়ে প্রিয় জিনিস, বাবা বিয়ের পর দিয়েছিলেন। মা বললেন, বেচে দি। আমি থামালাম, না মা, দরকার নেই। আমি একটা কাজ পেয়েছি, রাতের শিফট, টাকা বেশি। মা আমার হাত চেপে ধরলেন। তোর পরীক্ষা? 1 বছর লেট হয়ে গেলে কি আসে যায়? মায়ের চোখ থেকে টপ করে পড়ল জল, আমার হাত ভিজিয়ে দিল। আমি তোকে এই দিন দেখাবো বলে জন্ম দিয়েছি। প্রথম রাতের শিফট, ফ্যাক্টরির যন্ত্রের শব্দে কান তালা লাগে। 12 ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। ভোরবেলা বাসায় ঢুকতেই দেখি মা টেবিলে মুখ গুজে ঘুমিয়ে পড়েছেন। সামনে আমার জন্য রেখেছেন গরম ভাত, ডাল আর একটা ডিম ভাজি। নোট লিখেছে, গরম করে খাস। ডিম ভাজার পাশে আর একটা নোট, কাল রাতে তুই যা বললি আমি রাজি না, গয়না বেচব, তোর পড়াশোনা থেমে যাবে না। আমি জানতাম মা কখনো হার মানেন না, কিন্তু আমিও মানিনি। সেদিনই কলেজের লাইব্রেরির সব বই ফেরত দিলাম। প্রিন্সিপালের অফিসে গিয়ে বললাম, আমি 1 সেমেস্টার ব্রেক নেব। বাসায় ফিরে মাকে বললাম, মা, আমি চাকরিটা রাখব। মা চোখ বুজে বললেন, তোর স্বপ্ন? স্বপ্ন পিছিয়ে যাবে, কিন্তু তুমি আর বাবা, তোমাদের আমি হারাবো না। মা আমাকে জড়িয়ে ধরলেন, তার কাঁধে মুখ গুজে আমি কেঁদে ফেললাম, প্রথমবার। মা শুধু আমার পিঠে হাত বুলিয়ে দিলেন, ঠিক যেমন শৈশবে করতেন। সেই রাতেই বাবার জ্বর এলো, নতুন ওষুধ দরকার। আমি রিক্সা চালকের কাছে ধার চাইলাম, সে টাকা দিল, বলল, তোর চেহারা দেখে দিলাম। ওষুধ কিনে হাসপাতালে ছুটলাম। ডাক্তার বললেন, ঠিক সময়ে এনেছ। মায়ের চোখে তখন ক্লান্তি, ভয় আর একটু আশা। সেদিন রাতে ফ্যাক্টরির শিফট মিস করলাম, বস বসিয়ে দিল, কিন্তু কিছুটা জ্বর কমল বাবার। মা আমার হাত ধরে বললেন, একটা গল্প বলবো? ছোটবেলার মতো শুনলাম। গল্পের শেষে মা বললেন, জীবনে অনেক ঝড় আসবে, কিন্তু তুই হারাসনি, আজও হারাসনি। আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম।